আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের সিজন 2 আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। মুখে একটু হাসি ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছ তো? তখন অনিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর অনিতা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো। এটা কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সে কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে অনিতার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার রাশেদ, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কত বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো? ওহ, 8টা পার হয়ে গেছে। অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে না খেয়েই অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বলল, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। বাইরে গিয়ে দেখি অনিতা গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু রাশেদ, তোমার চোখটা এভাবে ফুলে গিয়েছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা একদম করো না। আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি, তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি। একটু বাড়ির কথা মনে পড়ছিল তাই। অনেকদিন হলো বাড়ি যাই না, মিছাই ভাবতেছ। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি থেকে। কি, তুমি কেন যাবে? তাতে কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছে আমার। এটা সম্ভব না অনিতা। তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ। এখন যদি আমার সাথে ঘুরতে যাও, আঙ্কেল আন্টি খারাপ ভাববে। আরে বাবা মা কিচ্ছু ভাববে না, আমি ম্যানেজ করে নেব। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে, তাতে কি? আমরা তো এখনো বন্ধু, তাই না? আচ্ছা, পরে ভেবে দেখব। অফিসে চলে এসেছি, এসব বাদ দাও। তারপর অফিসে গেলাম। অনিতাকে রুমে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কিরে মামা, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি যে? কই ভুললাম রে, কাল তো কথা বললাম। তাছাড়া তোদের কি ভুলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি। আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কলও দিস না। আরে বলিস না, কাল রাতে অনিতার সাথে বেড়াতে গেছিলাম তো। কি বলিস রে মামা? কখন গেলি? আর একবার তো বললিও না। তোর জন্য আমরা এত চিন্তা করি, আর তুই অন্যদিকে অনিতাকে নিয়ে মজা করতেছ। আর তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করেই নিয়ে গেছিল। তাই নাকি? তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? শালা কি বলছিস এসব? ইয়ার কি বাদ দে। অনিতা আজকে কি বলছে সেটা শোন আগে। কেন, কি বলছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়িতে যেতে চাইছে। কি করব বলতো? তাছাড়া কালকে ওর বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনেও নিয়েছে। তোর বাড়ি কেন যাবে? বিয়ে করতেছে অন্যজনকে। এবার তো একটু বেশি বেশি করতেছে অনিতা। সব কিছু ঠিকই ছিল, ইচ্ছে করেই ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে, তুই পিয়ালিকে বিয়ে কর মামা। ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলছিস? পিয়ালি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওভাবে দেখি না। সত্যি রে, পিয়ালি তোকে অনেক ভালোবাসে। অনেকবার বলতে চেয়েছে, কিন্তু সাহস করে বলতে পারেনি। বুঝলাম, কিন্তু তুইও সব জানলি কি করে? নাকি তুইও চাচ্ছিস ওর সাথে আমি? আরে পিয়ালি আমাকে বলেছে, তাই বললাম তোকে। ওহ, পিয়ালিকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমিও দেখিনি সকাল থেকে। একবারও আমার সাথে এখানে আসেনি। প্রতিদিন অনেকবার আসতো। আচ্ছা থাক, আমি দেখে আসি। যা, অনেক কাজ পড়ে আছে আমার, কাজগুলো সেরে নেই, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবে না। খুব ভয় করছিস নাকি রে অনিতাকে দেখে? ভয় করব না? প্রথম দিনে যেসব বলেছিলাম, তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না।
চাকরিটা কেনে নেয়নি তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। তারপর পিয়ালির রুমের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পিয়ালিকে দেখলাম না। কিছুই বুঝতেছি না, পিয়ালি তো অফিস মিস করে না, কোনো সমস্যা হলো নাকি? অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে, মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর অনিতার ডাক পড়ল। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে, আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো, এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে? আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে বলবো সেখানে তোমাকে যেতে হবে। আর কাজের বিষয় আমি দেখে নেব। আচ্ছা তাহলে যাব, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কাল রাতে না বাবা বলল ওকে আনতে। ও, তাহলে তুমি যাও, আমি গিয়ে কি করব? তুমি চলো, তুমি থাকলে আমার বাবাকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না, তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে। আমার কাজটা করতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও। আমি আঙ্কেলকে সব বলে দিবনি, তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সবকিছু দেখাশোনা করো। যাক বাঁচলাম, ওদের ফ্যামিলিরা আমার দেখতে হবে ঠেকা পড়ছে। তাছাড়া ওই পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে যায়। সারাদিন অফিসেই থাকলাম, কোনো কাজই ছিল না, এমনি মিথ্যা বললাম যাব না। এরপরেও পিয়ালিকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা এখনো বন্ধ। এখন সত্যি টেনশন হচ্ছে, ওর বাড়ির পরিচয়টাও জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যা কাজ করে বাসায় ফিরলাম, এর মধ্যে অনিতার সাথে আর কোনো কথা হয় না। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম, সকলের মুখে খুশির আওয়াজ, মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠল, কি ব্যাপার রাশেদ, কোথায় ছিল সারাদিন? আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই অনিতা ম্যাডামের সাথে যেতে পারিনি। কাজটা ঠিক করোনি বাবা, এমন একটা শুভ কাজ তোমাকে ছাড়া ঠিক করলাম? তুমি তো আমাদের বাড়িরই একজন। সরি আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, এই মাসের 21 তারিখে বিয়ে। ছেলেটার সাথে কথা বললাম, ছেলেটা ভালো, অনিতাকে খুব ভালোবাসে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে বলেছে। ও তাহলে তো ভালোই। হ্যাঁ, বিয়ে সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে রাশেদ, প্রথমের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনারা কোনো চিন্তাই করবেন না। বাঁচালে বাবা আমায়, অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না কয়েকদিন পর অনিতার বিয়ে, সেই বিয়ে সব কাজ আমাকেই করতে হবে। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না।